তোর হাতে ফোন কেন, সারা সময় কেন ফোন দেখিস, বারবার বারণ করার পরও ফোন দেখিস, কেন তুই কথা শুনিস না। সচরাচর এই কথাটা কিন্তু আজকাল প্রত্যেক বাড়িতে শোনা যায়। ম্যাক্সিমাম বাড়িতে আপনি যখন যাবেন, বাচ্চা আপনার সাথে কথা বলার থেকে ফোন দেখতেই কিন্তু বেশি পছন্দ করে। কিন্তু আমার বাড়ির গল্পটা একদম আলাদা, তাই আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার ছোট্ট ইউটিউব পরিবারের প্রত্যেকটা বন্ধু ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে। আমরা এই তো সবে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কাটিয়ে উঠলাম, আর তার আগে আমার একটা ঝড় যাচ্ছিল, সেটা হচ্ছে আমার ছেলের ছিল এক্সাম। আপনারা তো আমার বাড়ির সদস্য, আপনারা তো সকল গল্প আমার জানেন। আপনাদের সাথে তো প্রত্যেক দিনের প্রত্যেকটা গল্প শেয়ার করতাম, মাঝে একটু অসুবিধে হয়ে গেছিল, তাই কিছুদিন শেয়ারটা একটু অন্যরকম করতাম। সে গল্প নাহি আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে যে গল্পটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে ডিসিপ্লিনটা কতটা দরকার, কিভাবে আমরা একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করতে পারি একা হাতে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মারা বলে যে আমি একা হাতে সব কিছু করি, তাই ওর হাতে ফোনটা দিয়ে দিই, ও ফোন দেখলে ও নিশ্চিন্তে থাকে আর আমি নিজের কাজ করতে পারি। এটা সত্যি খুব সহজ। ফোনটা হাতে পেলে বাচ্চারা কিন্তু আর কোনো দুষ্টুমি করে না, ওরা তো ব্যস্ত থাকে ফোন দেখার জন্য, কারণ ফোনের মধ্যে এখন এত কিছু থাকে দেখার যে ওদের তো আর অন্য দুষ্টুমির কথা মাথাতেই থাকে না। কিন্তু সত্যি বলুন তো, আমরা যখন ছোটবেলায় মানুষ হয়েছি তখন কি এই ফোন ছিল? আমরাও দুষ্টুমি করেছি, তবে হ্যাঁ, আজকালকার বাচ্চাদের দুষ্টুমিটা একদম আলাদা। আর যেহেতু এখন সংসার হয়ে গেছে ছোট, আমরা মানুষ হয়েছি অনেক পরিজনের মাঝখানে, আমার বাচ্চা মানুষ হয় একা হাতে। কিন্তু আমি বলবো একটু চেষ্টা করলেই কিন্তু ওদের মধ্যে অনেক ডিসিপ্লিন তৈরি করা যায়। আজকে আপনাদের সামনে প্রমাণ হিসেবে আমি সেটাই নিয়ে এসেছি। ছেলের যেহেতু এক্সাম চলছিল, তো ওর পুরো টেবিলটা নষ্ট হয়ে গেছে, মানে যখন যেটা বই বেরোনো হয়েছে ঢোকানো হয়েছে সেরকম হয়েছে। আমার ছেলে নিজের বইয়ের টেবিল প্রত্যেক দিন কিন্তু নিজেই গোছায়, কিন্তু পরীক্ষার সময় এত চাপ চলছিল, সেই সময় টেবিলটা সেরকমভাবে গোছানো ছিল না। ছিল, এটা না যে একদম বাজেভাবে সেটা নয়, আমার বাড়িতে সবসময় চেষ্টা থাকে আমার গুছিয়ে রাখার, সেটুকুটা ছিল। কিন্তু এই যে ওর সেকেন্ড টার্ম হয়ে গেল, অনেকগুলো জেরক্স কপি আছে বা অনেকগুলো খাতা আছে যেগুলোকে কিন্তু এখন আর প্রয়োজন নেই। তো এই গোছানোটা হচ্ছে একদম আলাদা। তো ছেলেকে কিন্তু আমি এরকমভাবেই উৎসাহ জাগাই যে বেটু আমি এটা পরিষ্কার করছি, তুমি ওটা করে নাও। ছোট থেকেই আমি যখন যেটা কাজ করি ছেলেকে নিয়েই কিন্তু করি, যেহেতু আমার একার সংসার, আমি তো অন্য কারো ভরসায় ছেলেকে দিয়ে দিতে পারবো না। আর ছোট থেকেই আমি ওর হাতে ফোনটা কোনোদিনও তুলে দিইনি। একটু কষ্ট হয়েছে, কারণ সেটা তো হবেই, তবে কষ্ট না করলে কেষ্টটা পাবো কী করে। আজকে যখন এই সময়ে দাঁড়িয়ে আমার ছেলেকে দেখে অন্যজনের মা বা বাবা বলে, দেখ অনিরনের হাতে ফোন নেই, তুই কেন ফোন রেখেছিস, সেই কথাটা তো শুনতে ভালো লাগে। তো ভালো লাগার জন্য একটু পরিশ্রমও দরকার। আর শুধু ভালো লাগা কেন, এটা তো আমার ছেলের জন্য খুব ভালো অভ্যেস। তা বলে কি ও ফোনের জিনিস জানে না? যেটা ওর গুগলে কোনো কিছু সার্চের প্রয়োজন হয়, পড়াশোনার কোনো ব্যাপার থাকে, ও নিজেই সেটা বের করে নেয়। কিন্তু অযথা ফোনে গেম খেলা বা ফোনটাকে নিয়ে ওই কার্টুন দেখা, সেই অভ্যেস ছোট থেকে কোনোদিন করিনি। বা ওর সামনে আমিও ফোন নিয়ে কোনোদিনও নিজের জগতে ব্যস্ত হয়ে যায়নি, আমি ওকে নিয়েই কিন্তু ব্যস্ত। আর আজ যখন ঘর গোছাচ্ছি, এই ডিপার্টমেন্টটা দেখুন আপনাদের সাথে শেয়ার করছি, যে ও পুরো টেবিলের যাবতীয় যা বই ছিল কীভাবে ও নিচে প্রথমে ফেলেছে, তার মধ্যে থেকে যে কপিগুলো আলাদা সেটাকে আলাদা করেছে, যে জিনিসগুলো ডাস্টবিনে ফেলার সেটাকে ডাস্টবিনে ফেলেছে। ছোট থেকেই ওকে এগুলো জিনিস শেখানো হয়েছে, আর ও কিন্তু এগুলো ভালো ম্যানেজ করতে পারে। তাই ভাবলাম আজকে ওর এই ছোট্ট অভ্যেসটা আপনাদের সাথে শেয়ার। যদিও এই ভিডিওটা হচ্ছে আমার ওর যখন এক্সাম শেষ হয়েছিল তারপরেকার ভিডিও। সেই দুর্গাপুজো তখন মোটামুটি শুরু হতে হাতে 2-3 দিন বাকি, তো সেই সময়ের এই ভিডিওটা ছিল। কিন্তু দুর্গাপুজোর বাজারের ভিডিও, দুর্গাপুজোর ঘোরার ভিডিও, ঘর ঝাড়ার ভিডিও, A to Z কত ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে।
তখন এই ভিডিওটা কিন্তু রেখে দিই, যে থাক এই ভিডিওটা এই তোড়চাপের ব্যাপারগুলো কমে যাক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। কারণ সত্যি এই ভিডিও দেখে আমি এটা শুধু আমার ছেলের ক্ষেত্রে বলবো না, আমি আমার ছেলেকে সবসময় বলি ওকে ওর ভালোটাও দেখে শেখো, মানুষের সাথে মেশো, খারাপ ভালো বলে কিছু হয় না, তুমি প্রত্যেকের সাথে মেশো, সবার মধ্যেই কোনো না কোনো ভালো গুণ আছে, সেটা তুমি নেবে। তোমাকে শিখতে হবে যে কোন গুণটা তোমাকে নিতে হবে আর কোনটা তোমাকে নিতে হবে না, সেটাকে তোমাকে সাইডে রাখতে হবে। আমরা যদি ওকে মিশতেই বারণ করে দিই, না এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, এটা না, ওকে মিশতে দিন, ওকে খোলা আকাশে উঠতে দিন, ও নিজেই মানুষকে চিনতে পারবে। হ্যাঁ, তবে ওর পেছনে ওর পাশে সব সময় থাকুন, যেটা আমি করি। আমি কিন্তু আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে স্কুলে ওকে পার ডে নিজে দিতে যাই, নিজে দিয়ে আসি, এবং পুরো রাস্তা জুড়ে ওর সাথে গল্প করতে করতে আসি। কি হয়েছে না হয়েছে, ওর বন্ধু ওকে কি বলেছে, বা ও যদি ভুল করে কাউকে কিছু বাজে কথাও বলে দেয় সেটাও শুনি। কারণ ওর বিশ্বাস আছে যে ওর মা ওকে মারবে না। ও ভুল কাজ করে, ও তো ছোট, ও ভুল করবেই। আমরা এত বড় হয়ে ভুল করি, ও বাচ্চা ভুল করবে না? অবশ্যই করবে, কিন্তু যে ভুলটা ও করছে সেটাকে শুধরে দিতে হবে। ওকে বুঝিয়ে বলতে হবে এই কাজটা বাজে হয়েছে বেটা, এটা আর করো না, তোমাকে লোকে খারাপ বলবে। তা বলে ওর সাথে মিশতে দেবো না, সেটা কিন্তু আমি কোনোদিন করি না। বলেই হয়তো আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের প্রত্যেকটা বাচ্চা এবং গার্জেনদের ও খুব ফেভারিট, ওকে সবাই ভীষণ ভালোবাসে। আর এই যে দেখুন, ও মোটামুটি এই নিচের এতগুলো বই কিন্তু ক্লিয়ার গুছিয়ে ফেলেছে। একবার ওই দিকে তাকালে বুঝতে পারবেন, খাতাগুলোকে এক সাইডে রেখেছে, বইগুলোকে এক সাইডে, যেটা যেদিকে রাখার ও কিন্তু রেখেছে। আপনাদেরকে তো আগেও বলেছিলাম যে ও কিন্তু নিজের জায়গাগুলো প্রত্যেক দিন নিজে গোছায়। তো ভাবলাম আজকে ওর এই গোছানোর পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, ও কিন্তু টোটালটাই গুছিয়ে দিয়েছে। এইভাবে আমরা যদি ছোট ছোট সংসারের কাজগুলো ওদের নিয়ে করি না, ওরাও কিন্তু ভীষণ আনন্দ পায়। আর আমি আজকে বলেছি যে বেটু, তোমার এই ভিডিওটা না আমি আমার ওই চ্যানেলে দেব, তখন তোমার আঙ্কেল আন্টিগুলো যারা আছে তারাও তোমাকে ভীষণ ভালো ছেলে বলবে, তারাও গুড বয় বলবে। ও এটাতে কিন্তু অনেক উৎসাহ পায়। আর বাচ্চাদের কিন্তু উৎসাহ দিয়েই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। ওরা ছোট মানুষ, ওরা অনেক ভুল করবে, এখন তো ওদের পুরো দিন বাকি, জীবনটাই বাকি। আর ভুল না করলে ওরা শিখবে কি করে? তো এটাই হচ্ছে আজকের আমার গল্প, যেটা ভাবলাম একটু আপনাদের সঙ্গেও তুলে ধরি। আমিও কিন্তু একা হাতে মালদা শহরের বুকে একাই ওকে মানুষ করি। ওর বাবা সেই সকাল 8টা পৌনে 9টাতে, আর বাড়ি ফিরে আসে মোটামুটি 5:30। তারপরে বাবাদের তো অনেক কাজ, সেগুলো করে। বাচ্চার পড়াশোনা, বাচ্চার যে ব্যাপারটা, ওকে কিন্তু আমি একা হাতেই দেখি। তো আজকে তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের যদি আমার চ্যানেলের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু রেখে দিন, তাহলে